আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি সজনে পাতা ভর্তা রেসিপি। আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার এই সজনে পাতা। শরীরে কোলেস্টেরল, ডায়াবেটিস সমস্ত কিছু নিয়ন্ত্রণে এর ভূমিকা অপরিসীম। আর এই সজনে পাতার যা স্বাদ অতুলনীয়। তো যাই হোক, আমি এখানে সজনে পাতা নিয়েছি কিছু। তো এগুলোকে ভালো করে বেছে নিতে হবে। এই পাতাগুলোকে বাছার সময় একটু ভালো করে ঝেড়ে নিতে হবে, কারণ ছোট ছোট পোকামাকড় থাকে এই পাতার মধ্যে। তো আমি বেছে নিয়ে এগুলোকে ধুয়ে নিয়েছি। আর এর সঙ্গে কিছু এই শাক নিয়েছি। তো এই শাকটার নাম ঠিক জানা নেই আমার, জানা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। তো এটা দিলে একটু শাকগুলো নরম হয়। এরপর একটা জায়গার মধ্যে আমি পাতাগুলোকে দুই রকমেরই পাতা নিয়ে একসাথে মিক্সড করে একটু সিদ্ধ করতে চাপিয়েছি। তো অল্প সামান্য একটু পানি দিয়েছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। তো ভালো করে নেড়ে নেড়ে পানিগুলো শুকিয়ে নিতে হবে। পানি থাকলে এই শাক ভর্তাটা কিন্তু একদম নরম নরম গিলো গিলো হয়ে যাবে। তো নরম শাক ভর্তা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, তাই নেড়ে নেড়ে এইভাবে শুকিয়ে নিতে হবে। অনেকে আবার এই শাকের বড়া বানিয়ে খায়। তো এই শাকটা ভীষণই উপকার আমাদের জন্য। তো যেমনভাবেই খাওয়া হোক না কেন, আমাদের জন্য খুবই উপকার। তো এবার শাকগুলোকে আমি ভর্তা করে নিচ্ছি। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে এটাকে ভর্তা বানিয়ে নেব। যারা এই শাক খেতে অপছন্দ করেন তারা অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো আমি শাকটা ছেনে নিচ্ছি, সঙ্গে একটা আলু দিয়েছিলাম। তো আলুটা দিয়ে আমি ভালো করে শাকগুলো ছেনে নিচ্ছি, আর উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।